আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন, কেউ বলেন 18,000, কেউ বলেন 40,000, কেউ বলে 60,000। এর তত্ত্ব সব ভুয়া, এ সব তত্ত্ব ভুয়া। এই পৃথিবীতে কত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহই ভালো জানেন। যত মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যত হাজার সৃষ্টি করেছেন, আমি ওগুলোকে তিন ভাগ, তাফসীর তিনটি ভাগ পেয়েছি। তিনটি ভাগ। এক নম্বর ভাগ হলো কিছু মাখলুকাত আছে এরা শুধু বুঝে সাজা। কি বুঝে বলেন তো? সাজা, শুধু সাজা বুঝে। দুই নম্বরে মাখলুকাত কিছু আছে এরা বুঝে মজা। কি বুঝে? মজা। তিন নম্বরে কিছু মাখলুকাত আছে এরা সাজাও বুঝে, মজাও বুঝে। এবার একটু ব্যাখ্যা। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন, এর মধ্যে আছে ফেরেশতা। এই ফেরেশতাগুলো শুধু বুঝে সাজা, রিমান্ড, কষ্ট, আযাব, শাস্তি। শাস্তির ভয়ে, আল্লাহর হুকুম লঙ্ঘনের ভয়ে একটা ফেরেশতাও কোনোদিন কোনো খারাপ কাজ করে না, কোনো অন্যায় কাজ করে না, পাপ কাজ করে না, কোনো গুনাহের কাজ করে না। সারাক্ষণ তারা আল্লাহর হুকুম পালন নিয়ে ব্যস্ত। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 24 নম্বর পারা 39 নম্বর সূরা, সূরার নাম জুমার, আয়াত নম্বর 75। রব্বুল আলামিন বলেন, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুজিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন, আমার যত ফেরেশতা আছে সব ফেরেশতারা আমার হুকুম পালন নিয়ে ব্যস্ত। আর তোমরা লক্ষ্য করবে আরশের চতুর্পাশে হাজারো ফেরেশতা, অসংখ্য ফেরেশতা বিদ্যমান, এরা সারাক্ষণ আল্লাহর তাসবিহ, আল্লাহর গুণগান, আল্লাহর প্রশংসা নিয়ে ব্যস্ত। আর যদি মানুষের বিচার হবে ইনসাফের সহিত, সেদিন এই বিচারের দ্বারা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালকের। ফেরেশতারা কি করে না? ফেরেশতারা আল্লাহর হুকুম লঙ্ঘন করে না। এরা শুধু বুঝে কি সাজা, সাজার ভয়ে, শাস্তির ভয়ে, আযাবের ভয়ে এরা সারাক্ষণ কি করে? সারাক্ষণ আল্লাহর হুকুম পালন করে। এই ফেরেশতাদের কোনো বিচার নাই, ফেরেশতাদের কোনো জান্নাত নাই, জাহান্নাম নাই, কিছু নেই। আল্লাহ যে ফেরেশতাদের যেখানে নিয়োগ দিবে সেই ফেরেশতাদের দায়িত্ব পালন করবে। 3 নাম্বার বলছিলাম কিছু মাখলুকাত আছে এরা বুঝে মজা। মজা আছে যেখানে তারা আছে সেখানে, স্বাদ আছে যেখানে তারা আছে সেখানে, মেদ আছে যেখানে তারা আছে সেখানে। এরকম অসংখ্য মাখলুকাত আল্লাহ তাআলা বানিয়েছে, যেমন গরু, ছাগল, হাঁস, মোরগ, ভেড়া, এরপরে মহিষ, এরপরে আপনার উট। এইভাবে অসংখ্য মাখলুকাত আল্লাহ তাআলা বানিয়েছেন। এরা বোঝে না হালাল, বোঝে না হারাম, বোঝে না বৈধ, বোঝে না অবৈধ, বোঝে না জায়েজ, বোঝে না নাজায়েজ, কিছু বোঝে না। এদের পেট শান্তি, দুনিয়া শান্তি। কে বলে? এদের পেট শান্তি, দুনিয়া শান্তি। এরা কিছু বোঝে না, পেট ভর্তি হবে, সব শেষ। এই মাখলুকাতের কোনো বিচার নাই, এদের জান্নাত নাই, জাহান্নাম নেই, কিছু নাই, এরা মরে যাবে, সব শেষ। 3 নাম্বার বলছিলাম কিছু মাখলুকাত আল্লাহ তাআলা বানিয়েছেন, এরা সাজাও বুঝে, মজাও বুঝে, সত্য বুঝে, মিথ্যা বুঝে, ভালো বুঝে, মন্দ বুঝে, সব বুঝে। এরকম মাখলুকাতের নাম হলো কি? মানুষ। এরা কি? মানুষ। বিজ্ঞানে একটা তথ্য পেয়েছি, প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 1250 গ্রাম করে মগজ দান করেছেন। কেন দান করলেন? বুঝার জন্য দিলেন। মানুষ বুঝে, সব বুঝে। বুঝার পরেও যদি কোন মানুষ পশুর মতো আচরণ করে, কিয়ামতের দিন নাজাত পাবে না। সব বুঝে, ভালো মতো সব বুঝে, বুঝার পরও দেখবেন কিছু মানুষের আচরণ হলো পশুর মতো। আসলে বলেন, কিছু মানুষের আচরণ কি পশুর মতো? শুধু পশুর মতো নয়, পশুর চেয়েও নিকৃষ্ট। আল্লাহ হচ্ছে বালু মাদাল, উলাইকা কাল আনআম বালু মাদাল। শুধু পশু নয়, পশুর চেয়েও নিকৃষ্ট। তাহলে বিচার হবে মানুষের।